কল সেন্টার প্রতারণা মামলায় শহরের একাধিক জায়গায় ইডির তল্লাশি। বেনিয়াপুকুরের পাশাপাশি বাগুইআটিতেও ভিআইপি রোড সংলগ্ন অভিজাত আবাসনেও ইডির হানা। আবাসনের 4D ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এই মুহূর্তে সেই খবরে আমাদের চোখ রয়েছে একেবারে বেনিয়াপুকুরের পাশাপাশি বাগুইআটিতেও ভিআইপি রোড সংলগ্ন অভিজাত আবাসনেও ইডির হানা। আবাসনের 4D ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। বাগুইআটির আবাসনেও ইডির হানা এবং আবাসনের 4D ফ্ল্যাটে তল্লাশি চলছে ইডি আধিকারিকদের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাগুইআটির ভিআইপি রোড সংলগ্ন আবাসনে চলছে ইডির তল্লাশি অভিযান। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, কি জানাচ্ছ? বেনিয়াপুকুরের পাশাপাশি এবার বাগুইআটির আবাসনেও ইডির তল্লাশি অভিযান। দীপন্ন, সকাল থেকে একাধিক জায়গায় ইডি তল্লাশি অভিযান চলছিল। আমরা সেটা বারংবার দেখিয়েছি এবং এই যে বেনিয়াপুকুর, সেই বেনিয়াপুকুরের ভিআইপি রোডের উপর একটি অভিজাত আবাসন, সেই আবাসনের 4D ফ্ল্যাট, যে ফ্ল্যাটে আবাসিক হচ্ছেন গৌতম গুপ্তা, তার বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। তোমাকে জানিয়ে রাখি, কল সেন্টার প্রতারণা মামলা, 1000 কোটি টাকার যে সাইবার প্রতারণা মামলা, সেই মামলাতেই কিন্তু একাধিক জায়গায় ইডি তল্লাশি চলছে এবং এই মামলা প্রথম কিন্তু এই বিষয়টা এই প্রতারণার পর্দাফাশ করে বিধাননগর সাইবার ক্রাইম থানা এবং সেই কল সেন্টার চক্রের পর্দাফাশ করে এবং তারপরে এদের যে মূল কিংপিন কুণাল গুপ্তা, তাকে নিজেদের হেফাজতে নেয় বিধাননগর থেকে ইডি, নিজেদের হেফাজতে নেয় এবং তারপরেই কিন্তু তল্লাশি অভিযান চলছিল, তদন্ত অভিযান চলছিল। ইতিমধ্যেই কুণাল গুপ্তার 100 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি এবং বাদবাকি যে সম্পত্তি বা বাদবাকি যে প্রতারণা, সেই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ তদন্ত ইতিমধ্যেই চলছে এবং সেই তদন্তের অগ্রগতির ভিত্তিতেই আজকে কিন্তু একাধিক ব্যবসায়ী বা একাধিক ব্যক্তির নাম কিন্তু এই তদন্তে উঠে আসে এবং সেই মোতাবেক আজকে সকালবেলা যখন বেনিয়াপুকুরে যখন তল্লাশি চলছে ব্যবসায়ীর বাড়িতে, সেই সময় ঠিক তার পাশাপাশি বাগুইআটিতেও কিন্তু তল্লাশি চলছে এবং মূলত এই যে সাইবার প্রতারণা মামলা বেনিয়াপুকুরে যে ব্যবসায়ীর বাড়িতে চলছে, সেই ব্যবসায়ীর নাম হচ্ছে সোয়েব আলম। তো এই যে সাইবার প্রতারণা মামলা, সেই সাইবার প্রতারণা মামলা কোথায় কোথায় টাকাটা কোথায় কোথায় খাটানো হয়েছে, কোথা থেকে এত টাকা উৎস, কিভাবে টাকাটাকে মানে সাইফনিং করা হয়েছে, মানি ট্রেলটাকে, বিষয়টা, টাকার যে উৎস এবং টাকার ইউজ এবং টাকাটা কোথায় যাচ্ছে, এই পুরো বিষয়টা কিন্তু তল্লাশিতে তদন্ত ইতিমধ্যেই চলছিল ইডি এবং সেই মামলা অগ্রগতি বা দ্রুত তল্লাশি কিন্তু শুরু করেছে ইডি। একেবারে বিক্রান্ত, কুণাল গুপ্তার ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে সোয়েব আলমকে। সেক্ষেত্রে এই যে তুমি বললে 4D ফ্ল্যাটের গৌতম গুপ্তা, তিনি, তার পরিচয় কি পাওয়া যাচ্ছে? এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো অব্দি ইডি সূত্রে বা যে ফ্ল্যাটে বা যে আবাসনে তার এই চলছে, সেই সূত্রে কিন্তু এখনো অব্দি গৌতম গুপ্তার পেশার কোন রকম কোন খোঁজ এখনো কিন্তু পাওয়া যায়নি। কিন্তু এই কুণাল গুপ্তাকে জিজ্ঞাসাবাদেই তো এদের নাম উঠে এসেছে এবং সেই নামে কতটা কি সত্যতা রয়েছে, সেই নামে আদৌ তারা কি জড়িত কিনা, জড়িত থাকলে কতটা জড়িত, কিভাবে তারা এই দুর্নীতিতে বা এই প্রতারণা এই চক্রটার সঙ্গে জড়িত, এই বিষয়গুলো দেখার জন্যই কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, তাদের বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে, তাদের ব্যাংক, তাদের অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বেশ, ধন্যবাদ বিক্রান্ত।